হ্যালো, আসসালামু আলাইকুম। আম, এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে যাচ্ছে লিনিয়ার শেপ ফাংশন রিলেটেড। এটা পরীক্ষাতে আসে খুব। আমি কথা না বলে ডিরেক্ট সলভ শুরু করতেছি। এখানে বলতেছে যে ডেভেলপ দ্য লিনিয়ার শেপ ফাংশন L1 zeta plus L1 zeta and L2 zeta directly by assuming an approximation solution U of zeta is equal to alpha 1 plus alpha 2 zeta. In the standard elements, minus 1 is less than or equal, zeta is less than or equal 1. And solving for alpha 1 and alpha 2. So the solution is the given function is U of zeta is equal to alpha 1 plus alpha 2 zeta. This is the given function. Then U1 of zeta 1 will be, তাহলে আমার জিটা ওয়ান, এখানে জিটার জায়গায় জিটা ওয়ান বসে গেল, তাই নাকি? আচ্ছা, আমার জিটা ওয়ান এর মান কত? -1। এই যে এখানে বলে দিছে জিটার মান হবে -1 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ জিটা ওয়ান হবে -1 এবং জিটা টু হবে 1। তো জিটা সমান -1 এর জন্য আমার ইউ1 ফাংশনের মান আসলো আলফা আলফা 1 মাইনাস আলফা 2। খুবই ইজি এটা। অ্যান্ড ফাংশন ইউ অফ জিটা টু ইজ ইকাল টু আলফা 1 প্লাস আলফা 2 জিটা 2। জিটা 2 এর মান হচ্ছে +1 বসে গেল, তাহলে আলফা 1 প্লাস আলফা 2। তাহলে আমরা যদি এই দুইটা ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 3 যদি সলভ করি, তাহলে আলফা 1 এর মান পাবো U1 প্লাস U2 ডিভাইডেড বাই 2। এই দুইটা যোগ করলে আলফা 2 কেটে যাবে, তাহলে আলফা 1 এর মান আসবে U1 প্লাস U2 ডিভাইডেড বাই 2। যদি আমরা বিয়োগ করি দুইটা সমীকরণকে, তাহলে আলফা 2 এর মান পাবো, এটা হবে U2 মাইনাস U1 ডিভাইডেড বাই 2। এখন আমরা আলফা 1 এবং আলফা 2 এর মান যেহেতু পেয়ে গেছি, এটা আমরা অরিজিনাল সমীকরণে বসাবো 1 নম্বর সমীকরণে। নাও পুট দ্য ভ্যালুস অফ আলফা 1 and alpha 2 from 4 and 5 respectively in 1, we get U is equal to আমার আলফা 1 প্লাস আলফা 2 ইন্টু জিটা, মানটা বসালাম। তাহলে U1 প্লাস 1 মাইনাস জিটা ডিভাইডেড বাই 2 অ্যান্ড প্লাস U2 ইন্টু 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। তো আমাদের মেইন ইকুয়েশনটা কি? ইউ সমান সমান U1 L1 প্লাস U2 L2। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের L1 অফ জিটা এর মান আসতেছে কত? 1 মাইনাস জিটা ডিভাইডেড বাই 2। আর L2 অফ জিটা এর মান আসতেছে 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। এটাই আমাকে কি করতে বলছে? ডেভেলপ করতে বলছে। ডেভেলপ আমরা প্রথম প্রথম ইয়েতেই একদম শুরু করছিলাম, যখন আমরা লিনিয়ার শেপ ফাংশন করছি, তখন আমরা লিনিয়ার শেপ ফাংশনে ডেভেলপ করছিলাম, করে বেসিস ফাংশন বের করছিলাম। এখানেও সেম, আমরা সেই বেসিস ফাংশনটা বের করে নিলাম। এটা ডেভেলপ করতে পারছি, খুবই ইজি। আর এরপরে আছে হচ্ছে এক্সাম্পল 3.3, এভালুয়েট দ্য ফলোইং ইন্টিগ্রালস ফর এ লিনিয়ার এলিমেন্টস অফ লেন্থ x2 মাইনাস xl ইজ ইকাল টু l। এই এলটা হচ্ছে আসলে কি? x2 মাইনাস x1 অর্থাৎ x1 থেকে x2 এর দূরত্ব l। এটার জন্য আমাদেরকে এই ফলোইং ইন্টিগ্রাল ফর দ্য লিনিয়ার এলিমেন্ট অফ লেন্থ, এই লেন্থের মধ্যে আমার কি করতে হবে? এগুলো সব ইন্টিগ্রাল ভ্যালু গুলো বের করতে বলছে। আচ্ছা, এখানে 1 2 3 তিনটা মান দেওয়া আছে। সরি, দুইটা, 1 আর 2 দুইটা। এখানে দিচ্ছে হচ্ছে x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ li স্কোয়ার প্লাস lj স্কোয়ার ডিএক্স। আর 2 নম্বরে বলছে 1 থেকে 2 ইন্টিগ্রেশন অফ li dx। এখানে I j সমান সমান 1 2। এক্সপ্রেস ইউর অ্যান্সার টু 1 অ্যাজ কম্পোনেন্টস অফ এ 2 by 2 matrix and those two as column matrix। এখানে এটাকে এক্সপ্রেস করতে তো বলছে, সাথে সাথে আবার কি বলছে? 2 by 2 ম্যাট্রিক্সে কনভার্ট করে সেটাকে আবার কলাম ম্যাট্রিক্সে ইয়ে করতে বলছে। সো সলিউশন উই ক্যান ট্রান্সফর্ম টু দ্য স্ট্যান্ডার্ড এলিমেন্ট ইউজিং x is equal to x1 L1 জিটা প্লাস x2 L2 জিটা। এটা আমরা প্রথমে আগে এক্স এর ফাংশনটা লিখলাম। লেখার পরে L1 জিটা এর মান আমরা লিনিয়ার ফাংশনের জন্য আমরা জানি কি 1 মাইনাস জিটা ডিভাইডেড বাই 2, আর L2 জিটা এর মান 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। আর এইখানে দেখেন x1 এর মান x1 আছে, আর x2 এর মান আমার এর সমান কি ধরছিলাম? এর সমান ছিল x2 মাইনাস x1। তাহলে আমার x2 সমান কত? x2 সমান x1 এর পাশে পার হয়েছে l প্লাস x1 হয়ে গেছে, l প্লাস x1। এরপরে কি হয়েছে? অতএব x সমান সমান x1 প্লাস, এই যে এটা যখন আমি ফুল ক্যালকুলেশন করব,
এই যে ax1 ax1 1 - জিটা ডিভাইডেড বাই টু 1 + জিটা ডিভাইডেড বাই টু, দুইটা যখন আমি এক জায়গায় করবো তখন দেখেন 1 1 2 হবে, জিটা বাই টু কাটা, 1 1 2, 2 দিয়ে আবার নিচে 2 কাটা, তার মানে ফাইনালি আসবো x1। আর এখানে l × l/2 1 + জিটা, এক্স এর মান আসতেছে x1 + l/2 1 + জিটা, তাই না? আচ্ছা, আবার তাহলে আমি এক নাম্বারটা থেকে কি পাই? এক নাম্বারটা হচ্ছে আমার দিয়ে রাখছে x1 থেকে x2 পর্যন্ত l1 স্কোয়ার দিয়ে, অর্থাৎ এখানে আই আর জে ছিল। আমরা প্রথমে এক নম্বরের জন্য বের করতেছি, তাই প্রথমে 1 লিখে নিলাম, l1 স্কোয়ার এখানে আমাদের লিমিট, প্রথমটার জন্য আমার লিমিট কত ছিল? -1 থেকে 1, থিটা এর মান -1 থেকে 1 পর্যন্ত, তাহলে l1 স্কোয়ার dx/dz আচ্ছা, এখন আমরা যদি এই যে এখানে dx/dz বের করি, তাহলে আমার dx/dz এর মান কি আসবে? dx/dz এর মান আসবে এখন l/2, l/2 dx/dz এর মান মান আসবে l/2, আর এখানে x1 কে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আসতেছে কি যে l1 স্কোয়ার, তাহলে l1 এর মান কত? আর l1 স্কোয়ার, তাহলে l1 পাওয়ার 4, l1 স্কোয়ার মানে l1 পাওয়ার 4, আর l1 এর মান কত? 1 - জিটা ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 ডিজিটা। ওকে, এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে আমার? হুম, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 1 2 - 1, 1 - জিটা ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 সমান সমান কি আসে দেখেন? 2/5। এখানে ধরে নেন লেট লেট ইজ ইকাল টু 1 - জিটা। আপনি যদি z = 1 - জিটা ধরেন তাহলে এখানে z পাওয়ার 4, আর z পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে পারে z পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 আসবে, তাই না? অর্থাৎ আমি একটু ক্যালকুলেশন করি, যদি z ধরে নিই তাহলে সামেশন অফ z পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 ইন্টিগ্রেশন অফ এরকম আসবে, তাই না? এখান থেকে যদি আসে তাহলে 1/2 পাওয়ার 4 ইন্টু z পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 আসবে। আর এরপর যখন আমি হচ্ছে এই 1 আর -1 কে ইয়ে করবো, 1 আর -1 দিব, তখন দেখা যাবে এটা ফাইনাল রেজাল্ট আসছে 2/5। আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন, আমি একটু ধরাই দিলাম আর কি। আচ্ছা, তাহলে এখানে ফাইনালি রেজাল্ট চলে আসবে কি যে l/5। অনুরূপ ভাবে এগেইন আমরা এবার 2 এর জন্য বের করবো, তাহলে l2 স্কোয়ার x1 থেকে x2 পর্যন্ত, তাহলে l/2 -1 থেকে 1 পর্যন্ত 1 + জিটা ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার 4 ডিজিটা, এটার মানও আসতেছে কত? l/5। অ্যান্ড x1 থেকে x2 l1 l2 স্কোয়ার, এবার হচ্ছে কি 1 এর সঙ্গে 2 নেওয়া হয়েছে, এটা সমান সমান আবার কি l2 স্কোয়ার অর্থাৎ l1 স্কোয়ার ইন্টু l2 স্কোয়ার, আর l1 স্কোয়ার ইন্টু l2 স্কোয়ার কিন্তু সেম কথা। এরপর কি করছে? l/2 1, এই যে 1 থেকে -1 থেকে 1, এল l2 এর মানটা বসাইছে, l1 স্কোয়ার এর মান বসাইছে,
এল টু এর মান এটা বসাইছে, বসানোর পরে দেখেন 1 - স্কোয়ার 1 + স্কোয়ার, এল ডিভাইডেড বাই, তাহলে 2 স্কোয়ার, নিচে হচ্ছে 4 × 4 × 2, 4 × 4 = 16, 2 × 32, L/32, -1 থেকে 1, 1 - ζ² হোল স্কোয়ার ডি জিটা। এটা আমার ইন্ডিকেট করলে কি আসতেছে, L/30। তাহলে আমার হচ্ছে এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকার দিই, তাহলে L1 স্কোয়ার ইন্টু স্কোয়ার, L2 স্কোয়ার মানগুলো পাইছি, L/5, L/30, L/30, L/5। এটা ইজিক্যাল টু, এখন L/5 পুরোটা থেকে কমন নিয়ে নিচ্ছি। L/5, এখানে থাকলো 1, এখানে থাকলো 1/6, এখানে থাকলো 1/6, এখানে থাকলো 1। আচ্ছা, এবার 2 নম্বরের জন্য, 2 নম্বরে কি বলতেছে যে L1 dx, সেম প্রসেস। তো তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি আগের মতন, তাহলে L/2 আসবে -1 থেকে 1, x1 + L/2 1 + ζ। আর আমার L1 এর মান হচ্ছে 1 - ζ/2। ঠিক আছে, তাহলে x এর মান এখানে বসালাম, L1 এর মানটা বসালাম। বসানোর পরে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে এখানে মান আসতেছে কত, L/8, -1 থেকে 1 ইন্টিগ্রেশন অফ 2x1 ইন্টু 1 - ζ প্লাস L ইন্টু 1 - ζ² dζ। এই পুরোটা ক্যালকুলেশন করলে এটা আসবে। এরপর যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন এটা আসবে। ইন্টিগ্রেশন করার পরে আমরা এই যে লিমিট দিয়ে রাখছে, লিমিটের মানটা বসানোর পরে আমার ফাইনাল রেজাল্ট আছে L/8 4x1 + 4/3L। তাহলে আমার x1 থেকে x2 পর্যন্ত L1 dx এর ইন্টিগ্রেশনের মান হচ্ছে L/2 x1 + L/3। সিমিলারলি L2, L1 এর জায়গায় এবার L2 টা বের করবো। L2 এর ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে কোথায়, x এর মান তো সেমই আছে, এখানে 1 + ζ/2 হবে। L2 এর এখানে 1 + ζ/2 দিয়ে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসবে L/2 x1 + 2L/3। So the required matrix is, কি হবে, L/2 x1 + L/3 আর x1 + 2L/3। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে বসে ডেভেলপ দ্য কোয়াড্রেটিক শেপ ফাংশন qi zeta = i = 1 2 3, considering a three-noded standard elements with nodes at zeta = -1, zeta = 0, zeta = 1। এগুলো কোশ্চেনে নাও দেওয়া থাকতে পারে, এগুলো ধরে নিতে হবে। অ্যাসিউমিং এ ট্রায়াল সলিউশন, এখানে একটা ফাংশন দিয়ে রাখছে u(ζ) = α0 + α1 ζ + α2 ζ² and solving for α0, α1, α2। অর্থাৎ আমাকে ওই যে লিনিয়ার শেপ ফাংশনের মতন এটাতে আবার কোয়াড্রেটিক শেপ ফাংশন ডেভেলপ করতে বলছে। ইজি, এখানে একটু করলে বলা যাবে যে আমার ফাংশনটা দেওয়া আছে u(ζ) এটা। তাহলে আমার যদি ζ1 এর জন্য আমরা যদি প্রথমে ক্যালকুলেশন করি, ζ1 এর জন্য ζ1 এর মান নিচ্ছে -1, ζ2 হবে 0, ζ3 হবে 1। আচ্ছা, ζ1 যদি -1 হয় তাহলে u1 সমান সমান হবে α0 প্লাস, এই যে এখানে -1, তো -1 দ্বারা গুণ হওয়ার কারণে -α1 হয়েছে, আর এখানে α1² সরি -1² হয়েছে কারণে +1 প্লাস α2। অনুরূপ ভাবে যদি 2 এর জন্য, তাহলে এই এই দুইটা 0 হয়ে গেল, শুধু α0টা থেকে গেল, এখানে α0টা থাকলো। এরপর u3 এর জন্য α0, α1, α3, তো তিনটা সমীকরণ যখন আমি ক্যালকুলেশন করব, তখন আমি α1, α2, α3 পেয়ে যাব। দেখেন এখানে বজ্রগণনা করছে মনে হয় এরা, আপনি আপনার মতন করে করবেন। এখানে α1 এর মান আসবে u3 - u1/2, α2 এর মান আসবে u1 + u3/2 - u2। অনুরূপ ভাবে α1, α2, α3 বের করে আমরা এই যে আমাদের মেইন ফাংশন
আহ, আমাদের মেইন ফাংশন যেটা, যে 1 নম্বর সমীকরণ, সেই সমীকরণে আমরা ইউ অফ জিটা ইজ ইকাল টু এই মানগুলো বসাইছি। মানগুলো বসাইছি। এই যে, মান বসানোর পরে সবগুলোকে একসাথে নিয়ে যে লসাগু গসাগু করে ক্যালকুলেশন করে আমার ফাইনালি ফাংশন পাওয়া গেছে, ইউ অফ জিটা ইজ ইকাল টু ইউ ওয়ান জিটা প্লাস ইউ2 কিউ2 জিটা প্লাস ইউ3 কিউ3 জিটা। তাহলে এই দুটা যখন আমি কম্পেয়ার করবো, এই দুটা লাইন, তখন আমরা দেখতেছি যে কিউ1 অফ জিটা এর মান আছে জিটা/2 জিটা-1, কিউ2 অফ জিটা এর মান আছে 1 - জিটা স্কয়ার, এবং কিউ3 অফ জিটা এর মান আছে জিটা/2 জিটা+1। তো এটা হচ্ছে আমার কি বেসিস শেপ ফাংশন। তো আমার হয়ে গেল এটা ডেভেলপ করা, তাই না? ইজি। আজকে ভিডিও এইটুকুই।